কুরুক্ষেত্রের বিশাল রণক্ষেত্রে এখন শুধু মৃত্যুর অপেক্ষা। সকালের হালকা কুয়াশা কেটে গিয়ে চারদিকে নতুন আলো ছড়িয়ে পড়েছে। কিন্তু একদিকে মহাবীর ভীম কর্তৃক সুরক্ষিত পাণ্ডব বাহিনীরা ছিল পূর্ণরূপে প্রস্তুত। অপরদিকে কৌরবপতি দুর্যোধন তার নিজের বিশাল সেনাকে দেখলেন। তাদের সংখ্যা যেন পাণ্ডবদের তুলনায় একেবারেই অপর্যাপ্ত, তাই তিনি সংশয়ী। অতএব আপনারা সকলেই নিজ নিজ অবস্থান অনুযায়ী বৃহদ্বারে স্থির হন। জীবনের বিনিময়ে হলেও পিতামহ ভীষ্মকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। কৌরবদের হৃদয়ে আনন্দ বাড়াতে প্রতাপশালী এবং কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম যুদ্ধের সূচনা করার জন্য প্রস্তুত হলেন। তিনি রাজা দুর্যোধনের আনন্দ বৃদ্ধির জন্য এক বজ্র নিনাদের সিংহনাদ করলেন। এরপরই শুরু হলো তার গম্ভীর শঙ্খধ্বনি। ভীষ্মের শঙ্খ ও বাদ্যযন্ত্রের সেই প্রচণ্ড কোলাহল এতটাই তীব্র ছিল যে তা মুহূর্তের মধ্যে আকাশ ও বাতাসকে যেন গ্রাস করে ফেলল। ঠিক সেই মুহূর্তে সেই ভয়ঙ্কর কোলাহলের বিপরীতে শ্বেতশুভ্র অশ্ব দ্বারা টানা মহারথটি শান্তভাবে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল। সেই রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি যোগ ঈশ্বর। তিনি স্থির ও অবিচল চিত্তে মহাযুদ্ধের পরিণতি প্রত্যক্ষ করছিলেন এবং তার ঠিক পাশে ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। তিনি যুদ্ধক্ষেত্রে এসে নিজের অস্ত্র ও শক্তি নিয়ে প্রস্তুত হলেন অশুভ শক্তির বিরুদ্ধে ধর্মযুদ্ধের ঘোষণা করার জন্য। সেই চূড়ান্ত এবং ঐতিহাসিক মুহূর্তটি এসে উপস্থিত হল। দুটি বিশাল বাহিনীর শঙ্খধ্বনির পর নীরবতা। যুদ্ধক্ষেত্রের সমস্ত উত্তেজনা এখন এক বিন্দুতে স্থির। তারা একসাথে দিব্য শঙ্খধ্বনি করলেন। সেই ঐশ্বরিক আওয়াজ ছিল অধর্মের বিনাশ এবং মহাযুদ্ধের চূড়ান্ত ঘোষণা। এর পরের পার্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।